নমস্কার বন্ধুরা, আজ আমি টমেটোর একটা ইউনিক চাটনি বানাবো। তার জন্য আমি 250 গ্রাম টমেটো কেটে নিয়েছি। আর কড়াইতে আমি ভাজা মশলা তৈরি করার জন্য এর মধ্যে ধনে, জিরে আর মৌরি দিয়ে নিয়েছি খুবই সামান্য পরিমাণে। এটা এখন লো ফ্লেম করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নিয়ে এটাকে হামলদিস্তায় গুঁড়িয়ে নেব, আধ ভাঙা করে নেব। আমার ভাজা মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে গুঁড়িয়ে নেব। আমি কড়াইটা কিন্তু বসিয়ে রেখেছি। এবার কড়াইটাতে সামান্য একটু 1 চামচের চাইতেও কম একটু তেল দিয়ে নিলাম। এবার তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটা তেজপাতা 2 অর্ধেক করে দিয়ে নিলাম। আর তার মধ্যে 5 ফোড়ন দিলাম। এবার এটা একটা সুন্দর গন্ধ বেরোলে আমি এখানে সামান্য একটু হলুদ দিয়ে নিলাম। আমি তো প্রত্যেকটা রান্নায় সবার প্রথমেই একটু হলুদ দিয়ে নেই। এটা আমার খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি টমেটোগুলোকে ছেড়ে দিলাম। টমেটোগুলোকে ছেড়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই রকম পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম। লবণ দিয়েও এটাকে আমি 2-4 বার এপাশ ওপাশ করে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে আমি ঢেকে দেব। আঁচটা কিন্তু আমার লোতেই থাকবে। এবার ঢাকনাটা খুলে একটু হলুদ দিয়ে নিলাম রঙের জন্য। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। খুলে দিয়ে আমি কিছুটা আদা গ্রেট করে রেখেছি। এটা আদা আর এটা রসুন, দুটো গ্রেট মানে আমি চাকু দিয়ে কুচিয়ে রেখেছি, আর রসুনটাও চাকু দিয়ে কুচিয়ে রেখেছি। এবার এই দুটোকে আমি সঙ্গে এর মধ্যে দিয়ে দেব। আগে কখনো এরকম চাটনি খেয়েছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এবার সুন্দর করে এটা ভালো করে আবার নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই চাটনিটা আমি শিখেছিলাম আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। সুন্দর করে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা আবার খুলে দিলাম। খুলে দিয়ে আমার টমেটোগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়েই গেছে। এবার আমি খেজুর কেটে রেখেছিলাম প্রায় 8-10টার মতো। এই খেজুরগুলোকে দিয়ে দিলাম। বীজগুলো কিন্তু কেটে ফেলে দিয়েছিলাম। এটা দিয়ে সুন্দর করে আবার নাড়াচাড়া করব। এবার কিন্তু আর ঢাকনা চাপা দেব না। আমাদের টমেটোগুলো একদম মাখা মাখা হয়ে গেছে। এর মধ্যে দিলাম আমি এই কাপটার 1/2 কাপ আমি গুড়, আর এই ছোটো কাপটার 1 কাপের চাইতেও একটু কম আমি চিনি দেব। এইটুকু আমি বাদ রেখে দিলাম। এবার সুন্দর করে এর সঙ্গে মিশিয়ে দেব। গুড় আর চিনির সঙ্গে সুন্দর করে এটাকে মিশিয়ে দেব। এই রকম করে একবার বাড়িতে সকলকে চাটনি বানিয়ে খাওয়াবেন, দেখবেন মুখে লেগে থাকবে তার স্বাদ। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। এবার একটু এটাকে ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখা আছে। চাটনিটা আমার সম্পূর্ণ লো ফ্লেমে হবে। মিষ্টিটা কিন্তু যে যার যেমন খুশি করতে পারেন। কেউ একটু টক টকও খেতে পারেন, কেউ একটু মিষ্টিও রাখতে পারেন। তো আমার এটা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে।
একটু আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। তার উপরে যে আমি ভাজা মশলাটা করেছিলাম, এই ভাজা মশলাটা সামান্য একটু ছড়িয়ে দিলাম। এবার আমার চাটনিটা হয়ে গেছে। এখন আমি চাটনিটা পরিবেশন করে দেব। বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।